আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে সকল ছাত্রকে স্বাগত জানাই। তো প্রথম প্রশ্ন এটা পাঠিয়েছে অনিমেষ নন্দী 10A রোল নাম্বার 9। সেখানে বলছে from an observation balloon at a height 720 meter from the sea surface, the angles of depression of two warships situated at the east and the south of the balloon are 30 degree and 45 degree respectively. Find the distance between the two warships. রণত ছবিটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে। এই তিনটে কিন্তু পরস্পর লম্ব, মানে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরো এইটা হচ্ছে পয়েন্ট অফ অবজারভেশন ও, তাহলে এমনিতে তোমরা ডিরেকশন এগুলো দেখে নাও, এটা নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে একটা বলেছি ইস্টে, একটা হচ্ছে সাউথে আছে, তার মানে ইস্টেরটা এদিকে, সাউথেরটা এদিকে ধরবো আমি। ধরো এখানে এ পয়েন্ট একটা অনন্তরী আছে, তো আমাকে যেহেতু অবনতি কোণের কথা বলেছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাহলে আমাকে একটা লাইন এখান থেকে ড্র করতে চাই কিনা এটার সাথে প্যারালাল। ধরো এই বিন্দুটার নাম আমি দিলাম এম। এবার ও এ যুক্ত করলাম, ডিপ্রেশন যেহেতু উপর থেকে নিচের দিকে অ্যারো দিতে হবে, এই কোণটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। এবার আবার ধরো বি বিন্দুটা একটা অনন্তরী রয়েছে যে কিনা পশ্চিমে রয়েছে, সরি সাউথে রয়েছে, ওটা পূর্বে, এটা দক্ষিণে। তো এটার জন্য আমাকে ও বিন্দু দিয়েই এর সমান্তরালে একটা সরলরেখা ভাবতে হবে। এই কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। একান্তর কোণ সমান, সেই জন্য চলে আসবে, এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। আর বলেছে বেলুনটার উচ্চতা সি সারফেস থেকে 720 মিটার, তাহলে এই দূরত্বটা 720 মিটার। এখানে নাম দিয়ে দাও, এটা এক্স ওয়াই, এটা ধরো পি কিউ দিয়ে দিলাম। ছবিটা কিন্তু খুব ভালো করে কল্পনা করে আঁকতে হবে। আচ্ছা, এবি যুক্ত করতে হবে, মানে এবিটাই শেষমেশ তোমাদের জানতে পেরেছি। এবার দেখো খুব সহজ ব্যাপারটা, এই যে ওএম এ ত্রিভুজ, তাতে তুমি ওএম জানো, এম বার করে ফেলতে পারবে। আচ্ছা, ওএম বি ত্রিভুজ, সেখানে তুমি ওএম জানো, এমবি বার করতে পারবে। এবার এম আর এমবি পেয়ে যাওয়ার পর তুমি এএমবি সমগ্র ত্রিভুজ থেকে এবি পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক প্ল্যানিংটা। তো তুমি প্রথম যেটা করবে যে ত্রিভুজ ওএম এ তে, এটা হচ্ছে ডাউট নাম্বার 38, মানে এর আগের ক্লাস অবধি আমি 37টা ডাউট বলেছি, 38 নম্বর ডাউট। ত্রিভুজ ওএম এ থেকে কি হবে, এম। আরেকটা জিনিস বলার আছে, অনেকে ডাউট পাঠানোর আগে দেখছেই না যে আগে কি ডাউট আলোচনা হয়েছে বা কি ব্যাপার। একটা কথা মনে রাখবে, নিজের ডাউটের পাশাপাশি অন্যদের ডাউটও কিন্তু দেখা তোমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তো যখনই তোমার কোনো অঙ্ক আটকাবে, আগে কিন্তু তুমি সমস্ত ডাউট ক্লাস দেখে নেবে যে কোথাও অঙ্কটা করা আছে, কারণ আমার কাছে কিন্তু প্রতিটা অঙ্ক লিপিবদ্ধ থাকছে, যার জন্য আমি বুঝতে পারছি যে এটা আগে করানো হয়েছে কি হয়, ঠিক আছে? সুতরাং সবটা দেখে নিয়ে যখন দেখবে ওটা করানো হয়নি, তখনই একমাত্র তুমি ডাউট হিসেবে পাঠাবে, তার আগে কিন্তু পাঠাবে, ঠিক আছে? থেকে এম বাই ওএম তবে cot 30 ডিগ্রি, তার আগে কিন্তু বলে দেবে এগুলো একান্তর কোণ থেকে যেগুলো সমান হচ্ছে। তাহলে এম সমান সমান কত, ওএম কত 720, আর cot 30 হচ্ছে 1/√3, সরি √3, এত মিটার, tan 30 1/√3, তাহলে cot 30 √3, 720 √3 মিটার হয়ে গেল এএম। আবার দেখো ত্রিভুজ ওএমবি থেকে, ওএমবি থেকে বিএম বাই ওএম, এটাও cot 45 ডিগ্রি হবে। তো cot 45 ডিগ্রি তুমি মান জানো 1, তাহলে বিএম কি হবে 720 মিটার।
আচ্ছা এম বি এম পেয়ে গেলাম, এবার দেখো এম বি কি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এম বি থেকে AB equals to root over of AM square plus BM square, যে root over of AM কত, AM হচ্ছে 720 root 3 তার স্কয়ার, তো আমি সেটাকে সিম্পলিফাই করে লিখি 720 স্কয়ার ইনটু 3 প্লাস BM কত 720 স্কয়ার বাইরে মিটার। আচ্ছা এদিকে চলে আসি, তাহলে অতএব AB সমান সমান রুট ওভার ভিতর থেকে আমি 720 স্কয়ার কমন নিই, তাহলে কি থাকে এদিক থেকে 3 আর ওদিক থেকে 1 মিটার, এটা কি হলো রুট ওভার অফ 720 স্কয়ার ইনটু 3 এর 1 কত 4, 4 মানে কি 2 স্কয়ার মিটার, তাহলে বাইরে কি বেরোলো 720 ইনটু 2 মিটার, তাহলে কি দাঁড়ালো এবি হচ্ছে 1440 মিটার, তাহলে অন্তর্গত দুটির মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে 1440 মিটার। হয়ে গেল অঙ্কটা, ওটা ভালো ছিল। অঙ্কটা ছবিটার মধ্যেই আসল জিনিস রয়েছে, ছবিটা পেয়ে গেলে আর অঙ্কটার মধ্যে আর কিছু থাকে না, শুধু ছবিটা কিন্তু খুব যত্ন করে আঁকবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? উনচল্লিশ নম্বর ডাউট, এটা পাঠিয়েছে দেবপ্রিয় দাস 10C রোল নাম্বার 30। ও বেশ কিছু অঙ্ক একসাথে পাঠিয়েছে, তো একটা দ্বিঘাত সমীকরণ লিখে পাঠিয়েছে, যেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3kx প্লাস 2 স্কয়ার ইনটু ln কে লিখলাম, মানে log অফ বেস e, সেটা না লিখলে ln কে লেখা যায় -1 0, পাশে লিখে দিচ্ছি log k বেস e, তাকে ln কে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা আমার মনে হয় অঙ্কটা e টু দা পাওয়ার 2 ln k ছিল, ও বোধ ভুল লিখে যায়, ও যেটা লিখেছে সেটা দিয়েও করিয়ে দেবো আর e টু দা পাওয়ার 2 ln k দিয়েও করিয়ে দেবো, ঠিক আছে? তো বলেছে এই দ্বিঘাত সমীকরণটার বলেছে প্রোডাক্ট অফ রুটস, মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 7। খেয়াল করে দেখো এই পুরোটা হচ্ছে আমার c, a হচ্ছে 1, তাহলে বীজদ্বয়ের গুণফল তাহলে কি হবে 2 স্কয়ার ln k মাইনাস 1, সেটাই বলতে কত 7, তাহলে কি হলো তোমার ln k হলো গিয়ে তোমার 7 আর 8/2 স্কয়ার, তার মানে কি 4/স্কয়ার, তাহলে এখান থেকে কি হচ্ছে k ইকুয়ালস হচ্ছে e টু দা পাওয়ার 4/স্কয়ার। তোমাকে যে k এর মান জানতে চাওয়া হয়েছিল, তো এটা হচ্ছে কি যা ও লিখেছে সেই অনুযায়ী এই মানটা আসছে। যদি এটা না হয়ে এরকম হতো, এই ln kটা e এর পাওয়ারে থাকতো, তাহলে কি হতো, তাহলে উত্তরটা ভালো হতো আর কিছুই না। তখন কি দাঁড়াতো, দেখো সমীকরণটাই চেঞ্জ হয়ে যেত, x স্কয়ার মাইনাস 3kx প্লাস দেখো e টু দা পাওয়ার 2 ln k মানে কি e টু দা পাওয়ার ln k স্কয়ার, তাহলে আলটিমেটলি ব্যাপারটা হয়ে যাবে 2k স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তোমাদের জানা উচিত এটা যে a টু দা পাওয়ার log of x বেস a ইকুয়াল টু কি হয় x, সেই অনুযায়ী এটা k স্কয়ার হয়ে গেল। তো এবার এটার প্রোডাক্ট কত রুট কত হবে 2k স্কয়ার মাইনাস 1 বাই 1 ইকুয়াল কত 7, তাহলে 2k স্কয়ার কত 8, k স্কয়ার কত 4, কিন্তু k কিন্তু প্লাস মাইনাস তো হবে না, কারণটা কি লগের আর্গুমেন্ট তো পজিটিভ হয়, এজন্য k গ্রেটার দ্যান 0, তাই এখানে প্লাস মাইনাস 2 কিন্তু হবে না, সাবধান, k এর মান 2 হবে, ঠিক আছে? 39 নম্বর ডাউট হয়ে গেল। এবার 40 নম্বর ডাউট। 40 নম্বর ডাউটও বোধহয় ওই ব্যক্তি পাঠিয়েছে, ও একসাথে অনেকগুলো অঙ্ক পাঠিয়েছে, আমাদের একটা অঙ্ক রিপিট পাঠিয়েছে, সেটা আমি লিখে দিয়েছিলাম ওখানে, যেটা রিপিট আছে আগের ক্লাসে দেখে নিতে বলেছিলাম, আশা করি তোমরা খুঁজে পেয়ে যাবে। যাই হোক, এই পরের অঙ্কটা এরকম বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ 3+√2 ইকুয়েশনটা জানতে চেয়েছে। এখানে ওর প্রশ্ন অসম্পূর্ণ রয়েছে, এখানে তোমাকে বলতে হবে যে মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে কিন্তু অঙ্কটা হবে, ঠিক আছে? মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার একটা বীজ 3+√2
√2, তাহলে অটোমেটিক্যালি আরেকটা জিনিস হবে 3 - √2। মানে এটা আমরা উপপাদ্য থেকে জানি যে, ভালো করে লিখে নাও কথাটা, যে মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অমূলত বীজগুলি অনুবন্ধীকরণ হিসেবে অকার করে, মানে হিসেবে হয়। তাহলে একটা 3 + √2 হলে একটা 3 - √2 হবে। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি, সেটা যদি s বলি, তাহলে কি হবে 3 + √2 + 3 - √2, তাহলে কত 6। আর বীজদ্বয়ের গুণফল যদি p বলি, তাহলে 3 + √2 * 3 - √2, তাহলে কত হলো 9 - 2 কত হলো 7। তাহলে অতএব দ্বিঘাত সমীকরণটা কি x² - sx + p = 0। কারণ x² - বীজদ্বয়ের সমষ্টি * x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে কি হলো x² - 6x প্লাস 7 ইকুয়াল, এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, যেটা চেয়েছে তোমার কাছে। আচ্ছা, এবার আরেকটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে দিয়েছে, যার মধ্যে মড রেখেছে। যাই হোক, ও এইসব অঙ্ক করছে দেখে আমার খুব ভালো লাগলো। যে স্কুল খুললে ওর সাথে আমি একটু দেখা করবো, যে ও আর কত কি অঙ্ক করেছে সেটা দেখার জন্য। 3 times mod x plus 2 equals 0। এবার খেয়াল করে দেখো, এখানে যে mod x এর হোল স্কয়ারটা লেখা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি x স্কয়ারের সমতুল্য। আচ্ছা, এবার আমার মনে হয় বহু ছেলের সেই মডের সংখ্যা মনে নেই, ক্লাস 7 এ পড়া হয়েছিল, সেই জন্য মনে করার জন্য আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে কি x একটি বাস্তব সংখ্যা যার পরম মান নিম্নরূপে সংজ্ঞায়িত। পরম মানকে এভাবে লেখা হয়, পড়তে হয় mod x বলে, এটাকে রিড করতে হয় mod x। ঠিক আছে? আচ্ছা, mod x = x যখন x ধনাত্মক, এর মান 0 যখন x = 0, এর মান -x যখন x ঋণাত্মক। সংজ্ঞাটা এইভাবেই শিখবে, এটাই হচ্ছে হেলদি শেখা, স্বাস্থ্যকর শেখা। অনেকে এইভাবে শেখে যে মড মানে সব মাইনাস চিহ্নটা থাকে না। একটা কথা মনে রাখবে, অ্যালজেব্রিক সিম্বল a b c x y z, এটা লেখা থাকা মানে সামনে মাইনাস নেই, তার মানে কিন্তু এটা ধনাত্মক, এটা কিন্তু বোঝায় না। ঠিক আছে? তো সেই জন্য এই কথাটা মাথায় রাখবে, mod x এর এই সংজ্ঞাটা মনে রাখবে। এটাকে ছোট করে এইভাবে লেখা যায়, ইকুয়ালস টু x যখন x গ্রেটার ইকুয়াল 0 আর -x when x less than। যাই হোক, আমরা দুটোর যে কোনো একটা ইউজ করতে পারি, এটা হচ্ছে মডের সংজ্ঞা। এইবার আমাকে যে এই সমীকরণটা সমাধান করতে দিয়েছে, আমরা দুটো কেস দেখব। একটা হচ্ছে x গ্রেটার ইকুয়াল 0 আর একটা হচ্ছে x লেস দ্যান 0। তো প্রথমে লিখব যখন x গ্রেটার ইকুয়াল 0, বলে এটা আনলাইন করে দাও, পরে এবার সমাধান শুরু করব। তো mod x এর হোল স্কয়ার তো সব সময় x স্কয়ার হবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। x গ্রেটার ইকুয়াল 0 মানে mod x এর জায়গায় x বসবে, তাহলে কত হলো 3x + 2 ইকুয়াল 0। পাশে যুক্তি হিসেবে লিখে দেব, যেহেতু mod x = x যখন x গ্রেটার ইকুয়াল 0। এবার যেরকম সমাধান করে, এটাকে উৎপাদক করলে হয় x - 1 x - 2 = 0। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x = 1 কমন। খেয়াল করে দেখো, 1 এবং 2 প্রত্যেকই গ্রেটার ইকুয়াল 0 ক্যাটাগরিতে পড়ে। তাহলে যদি x গ্রেটার ইকুয়াল 0 হয়, তাহলে সমাধান হবে একটা কেস হয়ে গেল। এবার আরেকটা কেস, যখন x লেস দ্যান 0। কি হবে, mod x এর হোল স্কয়ার সবসময় x স্কয়ার হবে, এটা হয়ে যাবে -3 * -x, কারণ mod x তখন -x হয়ে যাবে, প্লাস 2 ইকুয়াল 0। ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু mod x = -x যখন x লেস দ্যান 0। এটা কি হলো, x² + 3x + 2 ইকুয়াল 0। এটাকে লেখা যায় x + 1 * x + 2 ইকুয়াল 0। এখান থেকে তুমি দুটো বীজ পাচ্ছ, -1 -2। এখানে করে দেখো দুটো বীজই কিন্তু লেস দ্যান 0। তাহলে উত্তরটা কিভাবে লিখবে দেখো, আমি এগুলো সব মুছে বলছি। লিখবে প্রাপ্ত সমাধান তখন তো হচ্ছে 1 2 যখন x = 0 আর -1 - 2 ব্র্যাকেটে লিখবে যখন
প্রশ্নের উত্তর। এটা গেল 41 নম্বর। আচ্ছা, এবার 42 নম্বর। এই অঙ্কটা বোধহয় ওরই পাঠানো। তিনটে সোনার আংটি, তাতে হীরক খচিত রয়েছে, তাদের মূল্য যথাক্রমে A টাকা, B টাকা, C টাকা। আর তিনটে আংটিতে যে হিরে রয়েছে তার ওজন দিয়ে দিয়েছে 3, 4, 5 ক্যারেট। যদি হীরকের মূল্য তাদের ওজনের বর্গের সাথে সমানুপাতিক হয়, বা ক্যারেট বা একক, যেটা খুশি এককই নিয়ে নাও, হীরকের মূল্য তাদের ওজনের বর্গের সাথে সমানুপাতিক হয়, তবে দেখাও যে 1 ক্যারেট হীরকের মূল্য কোন একটা মূল্য দিয়ে দিয়েছে, আর 1 ক্যারেট সোনার মূল্য কতগুলো দিয়ে দিয়েছে। আর একটা কথা বলছি যে প্রত্যেকটা আংটি তৈরির মজুরি সমান। খুব ভালো কথা। তো সবার আগে লেখো, ধরা যাক W একক ওজনের হীরকের মূল্য ধরো রুপিস বড়দের আর। তাহলে প্রশ্নানুসারে আর ভ্যারিয়েবল কি W স্কয়ার, আমরা বলে দিয়েছি যে ওজনের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো R equals to KW square, এই অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে এবার দেখো, যখন W সমান সমান 1 একক, তখন R equals to কি হবে, K into 1 এর স্কয়ার, তাহলে কি K, ঠিক আছে? তাহলে আমি কি বুঝলাম, যে অতএব 1 একক হীরকের মূল্য রুপিস K। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, কাজে লাগবে। আচ্ছা, এবার ধরো তিনটে আংটিতে 3 পিস হিরে রয়েছে, তাদের ওজন 3, 4, 5 ক্যারেট। তো সেগুলোর মূল্য করে নিই। 3 একক ওজনের হীরকের মূল্য কি হবে, এই সম্পর্ক থেকে কি হবে, K into 3 স্কয়ার রুপিস। তাহলে কি রুপিস 9K। একই রকম ভাবে 4 একক ওজনের হীরকের মূল্য কি হবে, রুপিস 16K। আর 5 একক ওজনের হীরকের মূল্য কি হবে, রুপিস 25K। এগুলো করে নেওয়া হবে। আচ্ছা, এবার সোনার মূল্যটা কি ধরে নিতে হবে। ধরো ধরি 1 একক ওজনের সোনার মূল্য, ধরো আমি রুপিস P ধরবো। আচ্ছা, এগুলো আমি মুছছি, যা লিখেছি আমার জায়গা হচ্ছে না, তোমাদের তো লিখে নেব। আচ্ছা, এইবার তিনটে আংটির ওজনই সমান। তো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেক আংটির ওজন, ধরো আমি ধরে নিলাম W0। তাহলে অতএব প্রথমটিতে সোনার ওজন, মোট ওজন W0, তার মধ্যে হিরে আছে 3 একক, তাহলে
W0 মাইনাস 3 একক। দ্বিতীয়টিতে সোনার মূল্য কি হবে? W0 মাইনাস 4 একক। তৃতীয়টিতে সোনার মূল্য কি হবে? W0 মাইনাস 5 একক। এগুলো সব সোনার ওজন হয়ে গেল। তাহলে আমি প্রতি একক সোনার মূল্য ধরে নিয়েছি P টাকা। আচ্ছা, আরেকটা জিনিস ধরে নিই, ধরা যাক প্রত্যেক ক্ষেত্রে মজুরি প্রত্যেকটা আংটির প্রান্তে যেহেতু মজুরি সমান বলেছে তাহলে মজুরি z। আচ্ছা, এবার দেখো প্রথম আংটির মূল্য আমাকে a টাকা বলেছে, তাহলে সমীকরণটা কি হচ্ছে? a টাকা, তাকে ব্যালেন্স করছে কি? সোনার মূল্য। ওজন কত? W0 মাইনাস 3, আর প্রতি একক সোনার মূল্য p টাকা দিতে, এটা সোনার মূল্য হলো প্লাস। আচ্ছা, আমার হীরকের মূল্য কি হয়েছিল জানো? হীরকের মূল্য হচ্ছে কি 9k, আর তার সাথে মজুরি। দ্বিতীয় অঙ্কের মূল্য হচ্ছে b টাকা, সেটা কি হবে? সোনা কতটা? W0 মাইনাস 4 ইন্টু p প্লাস হীরের মূল্য 16k প্লাস মজুরি z। তৃতীয় অঙ্কের মূল্য c, তৃতীয় অঙ্কের ওজন হচ্ছে গিয়ে W0 মাইনাস 5 ইন্টু p টাকা প্রতি একক, এটা 25k হচ্ছে হীরের মূল্য প্লাস z। এগুলো সব বেরিয়ে গেল এবিসি। এবার আমি উপরে এটা মুছছি। ওদের উত্তর ধরেই আমরা এগোবো। আচ্ছা, ওরা বলেছে প্রতি একক হীরকের মূল্য হচ্ছে হাফ ইন্টু a প্লাস c মাইনাস 2b। আমি আগে a প্লাস c মাইনাস 2b তে হিসাব করি কি হয়। a কত? এটা এর সাথে এটা c যোগ মাইনাস 2b। আমি এখান থেকেই করছি, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 2W0 মাইনাস 8, তার থেকে মাইনাস এটা মাইনাস 2 টাইমস এটা, তাহলে কি মাইনাস 2W0 প্লাস 8 এত ইনটু p। এই পার্টটা গেল। আবার দেখো a প্লাস এই দুটো যোগ করলে কত? 25 আর 9 34k, তার থেকে মাইনাস টুয়াইস এটা মানে কি 32k। আবার দেখো এই দুটো যোগ করলে কত? z প্লাস z 2z, তার থেকে মাইনাস 2z, তাহলে z টা পুরো কেটে উড়ে গেল। এখানে দেখো এটা পুরো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, উড়ে গেল। তাহলে পুরো থাকলো কত? 2k। তাহলে k কত হলো? হাফ ইনটু a প্লাস c মাইনাস 2। দেখো আমি এর আগে দেখিয়েছিলাম k হচ্ছে প্রতি একক হীরকের মূল্য, তাহলে প্রমাণিত হয়ে গেল যে অতএব প্রতি একক হীরকের মূল্য হাফ অফ a প্লাস c মাইনাস 2 হয়ে গেল। একই রকম ভাবে সোনার মূল্যটাও হবে, বুঝে দিচ্ছি এগুলো। 9a plus 7c minus 16b, 9a plus 7c minus 16b, just মানগুলো বসিয়ে দাও। 9 into a মানে কি? এটা W0 minus 3 into p plus 9k plus z। 9 এ হলো plus 7c plus 7 into c, c এর মান বসাও। W0 minus 5 into p plus 25k plus z। তারপর হচ্ছে minus 16b, minus 16 into b এর মান বসাও। W0 minus 4 into p plus 16k plus z। এবার জাস্ট এটা হিসাব করতে হবে কিছু। আচ্ছা, এগুলো থেকে p কমন যাচ্ছে, p কমন নিয়ে ভেতরে গুণ করে 9W0। আচ্ছা, একবারে দেখবি দেখো 9W0 7W0, 9 সাথে 16 মাইনাস 9W0 কেটে গেল। আবার দেখো মাইনাস 27 মাইনাস 35 কত হয়? 27। আচ্ছা, এটা লিখে নিন, আমি বুঝতে অসুবিধা হবে। মাইনাস 27 মাইনাস 35 আর প্লাস 2 p ইনটু এটা থেকে গেল। আচ্ছা, এদিকে দেখো 9 9 81, 7 25 এ এই দিকে দেখো
তাহলে কি এটা কমন নাও, নিয়ে ভেতরে লিখতে দেবো 9 9 81 7 25 175 16 16 256 হয়ে গেল। আর দেখো 9z প্লাস 7z, 9 এর সাথে 16z মাইনাস 16z পুরো কেটে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার এইগুলো সব মুছে ফেলছি আমি, আর লাগবে না তাহলে। তাহলে কি হলো ইকুয়ালস টু, আচ্ছা 35 সাথে 42 62, তাহলে এটা কত হলো 2p। আর এখানে দেখো 175 আর 81 যোগ করলে কত হয়, 5 থেকে 6 7 8 15 5 8 এটা পুরো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে 2p ইকুয়ালস দিস, তাহলে p ইকুয়ালস কি হলো হাফ অফ 9a প্লাস 7c মাইনাস 16b। তাহলে দেখো কি হলো, পিটা কি ধরেছিলাম আমি, প্রতি একক সোনার মূল্য, তাহলে প্রতি একক সোনার মূল্য কত হবে। আচ্ছা এইবার হচ্ছে কি জ্যোতিরাদিত্য মিশ্র 10B রোল নাম্বার 7, ও একটা দায় সারা অঙ্ক দিয়ে দিয়েছে। এই অঙ্কটা আমার মনে হয় ক্লাসে করানো হয়েছিল, মানে স্কুলে যখন ক্লাস হতো তখন, তো আবার এটা দিয়েছে। যাই হোক যদি না বুঝে থাকে আমি অবশ্যই করিয়ে দেবো। অঙ্কটা সেই অগম্য পাহাড় শীর্ষের অঙ্ক আর কি। যাই হোক এটা হচ্ছে ভূমিতল, এটা হচ্ছে সেই পাহাড় শীর্ষের উচ্চতা, ধরো এটা এবি। এবার সি বিন্দু থেকে যখন দেখা হচ্ছে শীর্ষকে, তখন সেটা 45 ডিগ্রি উন্নতি করে দেখা যাচ্ছে। এবার কিছুটা দূরত্ব, সেটা 30 ডিগ্রি ঢালু একটা পথ দিয়ে ওঠা হলো, উঠে সেখান থেকে যখন আবার শীর্ষকে দেখা হলো, তখন একটা ভিন্ন উন্নতি কোণ, ধরো 60 ডিগ্রি, যা প্রশ্নে বলা আছে আর কি, দেখা গেল। আচ্ছা এই যে পথটা ওঠা হলো, এর দৈর্ঘ্য 100 মিটার। তো ধরো আমি এর নাম দিচ্ছি, এটা ডি দিলাম, এটা ই দিলাম, আর এটা এফ। এই যে সি পথ যেটা সিই, এই পথের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আচ্ছা এবার তোমার কাছে জানতে চেয়েছে যে ওই পাহাড় শীর্ষের উচ্চতা, তো আমি ধরে নিয়েছি পাহাড় শীর্ষের উচ্চতা এই ছিল। তাহলে দেখো ত্রিভুজ এবিসি থেকে বিসি বাই এবি সেটা কত, cot 45 ডিগ্রি। আচ্ছা আমরা জানি cot 45 এর মান 1, তাহলে সেখান থেকে লিখতে পারি বিসি ইকুয়ালস টু h মিটার, বিসি টা h মিটার পেয়ে গেল। এবারে ত্রিভুজ সিডি থেকে এখান থেকে দেখো সিডি বাই সি এটা হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত, √3/2। সিডি হচ্ছে সি এর মান কত, 100 ইনটু √3/2 মিটার, তার মানে কত পেলাম 50 √3 মিটার, এটা পেলাম সিডি। এবারে আমার ইডি চাই, এটা ই না, ইডি বাই সি কত হবে, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কত, হাফ। তাহলে ইডি ইকুয়ালস টু কি হবে, সি ইনটু হাফ, মানে 100 ইনটু হাফ মানে কত, 50 মিটার। তাহলে আমি পেলাম সিডি পেলাম হচ্ছে গিয়ে 50 √3 মিটার, আর এটা পেলাম হচ্ছে কি 50 মিটার। আচ্ছা আমি এগুলো সব মুছে ফেলছি, ওই জন্য আমি ছবিতে লিখে ফেললাম ব্যাপারগুলো। এবার আমি ইএফটা ক্যালকুলেট করব, ইএফ দেখো ডিবির সাথে সমান। কেন সমান, তার কারণ হচ্ছে গিয়ে ইডি বিএফ এর একটা আয়তক্ষেত্র। আচ্ছা ডিবি কে আমি লিখতে পারি বিসি মাইনাস সিডি। আচ্ছা বিসি আমি আগে ক্যালকুলেট করেছিলাম h মিটার, তাহলে কি লিখব, h মাইনাস সিডি কত, 50 √3। এত
এটা পেয়ে গেলাম আমি EF। এবার আমার চাই AF। AF মানে হচ্ছে কি তোমার AB মাইনাস BF। আচ্ছা AB যেরকম আছে থাক মাইনাস BF। BF মানে হচ্ছে কি D। AB তো x মিটার ধরেছিলাম আর D 50 মিটার আমি বার করেছিলাম, তাহলে x মাইনাস 50 মিটার। এবার দেখো ত্রিভুজ AFE থেকে কি হচ্ছে না AF বাই EF কত হবে tan 60 ডিগ্রি। AF কত h মাইনাস 50, EF কত h মাইনাস 50 রুট 3 ইকুয়াল টু tan 60 কত রুট 3। তারপর গুণ করো কত হচ্ছে রুট 3h মাইনাস 150 h মাইনাস 50 রুট 3 মাইনাস 1 ইনটু h 150 মাইনাস 50 কত হলো 100। চলে আসছে তাহলে h সমান হচ্ছে গিয়ে 100 বাই রুট 3 মাইনাস 1। ওখানে যে রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করো তাহলে 2 হয়ে যাবে, তাহলে 50 ইনটু রুট 3 প্লাস 1। ঠিক আছে, এটা h বের হতে অবম পাহাড় শীর্ষের উচ্চতা কি হলো 50 ইনটু রুট 3 প্লাস 1 মিটার। ঠিক আছে, এটা 43 নম্বর ডাউট হলো। এবারে 44 নম্বর ডাউট করলে আজকের ক্লাস শেষ হবে। এরপরের ডাউট আবার পরবর্তী ক্লাসে হবে। প্রদত্ত হচ্ছে গিয়ে x varies as y plus z, y varies as z plus x, আর z varies as x plus y। p q r এরা হচ্ছে রেসপেক্টিভ ভেদ ধ্রুবক। এরা ভেদ ধ্রুবক রেসপেক্টিভ। এই জন্য বলছি এর জন্য p, এর জন্য q, এর জন্য r। তাহলে তুমি কি পাচ্ছ সম্পর্কগুলো? আচ্ছা প্রামাণ্যটা লিখে নাও। প্রামাণ্য হচ্ছে 2pqr প্লাস qr প্লাস pr বা আর কি যেটা বলছি প্লাস pq ইকুয়ালস টু 1। এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে অরিত্র সেন 10C রোল নাম্বার 19। এটা প্রমাণ। তুমি পাচ্ছ x বাই y প্লাস z সমান সমান p, y বাই z প্লাস x সমান সমান q, z বাই x প্লাস y সমান সমান r। এটাকে উল্টাও, y plus z by x কত হচ্ছে 1 by p, z plus x by y কত হচ্ছে 1 by q, x plus y by z হচ্ছে কি 1 by r। এর প্রত্যেকটার সাথে এক যোগ করছি। এক যোগ করলে দেখো উপরে হচ্ছে x plus y plus z by x, এখানে হচ্ছে 1 plus p by p, এখানে হচ্ছে x plus y plus z by y, এখানে হচ্ছে 1 plus q by q, এখানে হচ্ছে x plus y plus z by z equals to 1 plus r by r। এবার প্রত্যেকটাকে উল্টিয়ে আমি যোগ করব, আর উপরে এগুলো সব মুছে দিচ্ছি। কি হবে p by 1 plus p plus q by 1 plus q plus r by 1 plus r
ইকুয়ালস টু এটা কি হয়ে যাবে x বাই x প্লাস y প্লাস z, এটা হবে y বাই x প্লাস y প্লাস z, এটা হবে z বাই x প্লাস y প্লাস z। তিনটে যোগ করে ডান দিক কত হয়ে গেল 1। এইবার এখান থেকে তোমাকে পরের রেজাল্টটা আনতে হবে, কিছুই না, একটু গুটি করতে হবে আর কিছুই না। তো দেখো কি করে হয়। আচ্ছা, আমি উভয় পক্ষকে 1 প্লাস p ইনটু 1 প্লাস q ইনটু 1 প্লাস r দিয়ে গুণ করি, তাহলে কি হবে p ইনটু এখানে হবে 1 প্লাস q ইনটু 1 প্লাস r, এখানে হবে q ইনটু 1 প্লাস p ইনটু 1 প্লাস r, এখানে r ইনটু 1 প্লাস p ইনটু 1 প্লাস q, আর এদিকে সব তিনটেই চলে আসবে, মানে 1 প্লাস p ইনটু 1 প্লাস q ইনটু 1 প্লাস r। অর্ডার হবে p ইনটু এখানে লিখতে পারি 1 প্লাস q প্লাস r প্লাস qr, q ইনটু এখানে 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে p প্লাস r প্লাস pr প্লাস r ইনটু এখানে 1 প্লাস p প্লাস q প্লাস pq। ডান দিকে এই গুণটাও করব, এক এক করে করি 1 প্লাস p প্লাস q প্লাস pq, তার সাথে ইনটু হচ্ছে কি 1 প্লাস r। p এখানে q ওখানে r, তিনজনকে একসাথে লিখে দিন। এবার দেখো এটা দিয়ে গুণ করলে pq প্লাস pr, এটা দিয়ে গুণ করলে qp প্লাস qr, এটা দিয়ে গুণ করলে rp প্লাস qr, তাহলে ব্যাপারটা দুটো করে আসছে। আমি লিখতে পারি 2 ইনটু pq প্লাস qr প্লাস rp। আর দেখো এখানে pqr, এখানেও pqr, এখানেও pqr, তিনটে pqr আছে, তাহলে প্লাস 3 pqr লিখব ইকুয়াল, ডান দিকটা খুলছি, প্রথমে 1 দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস p প্লাস q প্লাস pq, r দিয়ে গুণ করলে r প্লাস p প্লাস q ইনটু r প্লাস একটা pqr। লক্ষ্য করে দেখো এই যে p প্লাস q আর এখানে যে প্লাস r, এটা ক্যান্সেল ইচ আদার বেরিয়ে গেল। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো যে pq প্লাস pq প্লাস pr প্লাস qr, এটার সাথে টুয়াইস ছিল, একটা কেটে যাবে, তাহলে এখানে একটা পড়ে থাকলো, কি থাকলো pq প্লাস qr প্লাস rp, আর pqr এখান থেকে বিয়োগ হয়ে গেলে কি হলো টুয়াইস pqr ইকুয়ালস টু 0। তবে এটাই তোমার প্রমাণ করা হচ্ছে হয়ে গেল। তাহলে এই অরিত্র ডাউট অবধি আজকের ক্লাসে পড়া হলো, পরবর্তী ক্লাসে আমরা পরের ডাউট থেকে শুরু করব। ততক্ষণের জন্য বাই বাই।